कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো, মানে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরের দিনের ব্লগ এটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে নিয়েছি। এখন ওই 8টা মতো বাজে, 8টা কি 8:30, যাই হোক। সকালে ব্রেকফাস্ট বানাবো, তো সেরকম কিছু খাবে না ভেবেছিলাম। প্রথমে রুটি করব, তো সেরকম কিছু খাবে না বললো, তো ভাবলাম মুড়ি আর ওই আলু ভাজা করি। আর হচ্ছে সকালের ভাত আছে, মানে আগের দিনের ভাত। আমরা তো অনেকটা রাতেই এসেছিলাম, তো সেভাবে খাওয়া হয়নি। তো ভাতগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিল। আর তুষার তো পান্তা ভাত খেতে ব্যাপক ভালোবাসে, তো সেই জন্য মানে আলু ভাজাই করছে আর কি। ও খেয়ে নেবে, আর এইদিকে মুড়ি দিয়ে আলু ভাজা আমরা খেয়ে নেব। যাই হোক, ওখানেও যেরকম শুরু হতো 6:30টায় দিন, এখানে বাড়িতে আসার পরেও কিন্তু রেস্ট নেই, মানে 6:30টায় শুরু হয়ে গেছে আমার দিন। তো যাই হোক, এখন কাজবাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। মামাম ঘুম থেকে উঠলে একটু ফ্রেশ ট্রেশ করে তা এখন হচ্ছে খেলা করছে, আর খাবারটাও জোড়াতে দিয়েছি আর কি। আর ওদিকে আলু ভাজাটা বসে এসেছিলাম, সেগুলোও হয়ে গেছে। এখন নামিয়ে মামামের খাবারটা হচ্ছে আর কি, ভাবলাম খাওয়াবো। তো ঠামে বললো তা আমার কাছে দিয়ে দাও, মানে আমি খাইয়ে দিচ্ছি। তো সেই জন্য ওনার মানে কাছে দিয়ে এসেছি, উনি খাইয়ে দিচ্ছে। আর এদিকে আলু ভাজাটা আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি। শরীর একদমই চলছে না, তবু কি বলো তো, করতে তো হবে। মানে এটা তো আর বাপের বাড়ি না যে বসে বসে খাবো। যাই হোক, এসে পরেই কাজে লেগে পড়েছি আর কি। তো রান্নাবান্না মোটামুটি করে, মানে আজকে মোটামুটি করেও নেব। আর ওদিকে শাশুড়ির শরীরটা খারাপ, তো সেই কারণে সমস্তটাই আমাকেই করতে হবে। তো যাই হোক, ওদিকে মা উঠেছিল হচ্ছে প্রায় 10টা বাজে, সেরকম টাইমে উঠেছে। তো ওদিকে আমার কাজবাজ মোটামুটি হয়েও গেছে। আর এখন মামামকে হচ্ছে ওর ঠাম্মাই খাইয়ে দিয়েছে, আর আমিও ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর মামা ভেবে মানে মুড়ি চানাচুর এগুলো না খুব পছন্দ করে, তো ওই আমার থেকে একটু একটু করে খেলো আর কি। আর ওদিকে তুষার মানে ঘরের কাজবাজগুলো করছিল, যেহেতু আমি ওই রান্নাঘরের দিকে মানে মানে গেছিলাম, তো সেই কারণে ঘর একদমই মানে অপরিষ্কার হয়েছিল। বুঝতেই পারছো, প্রায় 8 মাস ছিলাম না, তো ঘরের অবস্থা একদম বেহাল। আমি অন্যবার করি, কিন্তু এবার তো হচ্ছে রান্নাঘরে ঢুকে গেছিলাম বলে তুষার বললো আমি করে দিচ্ছি, না হলে আমার পরে প্রচুর চাপ পড়ে যেত। তো সেই কারণে ও পরিষ্কার করছিল। তো পরিষ্কার করে আর ব্রেকফাস্ট খাওয়ার মতো আর টাইম ছিল না, তো সেই জন্য আর সেরকমভাবে কিছু খেতেও পারিনি। তো এখন দুপুরের মানে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে দুপুরে খাবারের জোগাড় করতে লেগেছি আর কি। পুঁই শাকের তরকারি করব, তো সেই জন্য কুমড়ো পুঁই শাক এগুলো সমস্ত কাটছিলাম। আর চিকেন এনেছিল সকালে বাবা, হচ্ছে ওই কয়লার যে মুরগিগুলো হয়, তো সেইগুলো এনেছিল। তো সেগুলো তো মা ধুয়ে বেছে রেখেছে দেখলেই। আর এখন হচ্ছে আমি সবজি কেটে মশলা টশলা সমস্ত কিছু রেডি করে যাবো রান্নাঘরে। আর এদিকে মামামের সাথে বকেই যাচ্ছি, কি বলো তো, ওইদিকে হচ্ছে এদিক ওদিক চলে যাচ্ছে। আর ও এমনভাবে ছোটে না, মানে আমাদের ঘরটা একটু উঁচু নিচু, আর যেহেতু পাথর বসানো আছে, তো একটু জল পড়লে না স্লিপ হয়ে যায়। তো কোথায় কি পড়বে ভয়তে সবসময় চেঁচাতে থাকছি। আর ইনভার্টারের কাছে বারবার চলে যাচ্ছে, কখন হাত দিয়ে বসবে বুঝতে পারছো, কারেন্টের ব্যাপার। তো সেই জন্য বলছিলাম তুই এখানটাতে বস, তোকে আমি ওই শাক পাতা দিচ্ছি, তুই রান্না কর। তো ওইভাবেই ওকে হচ্ছে কাছে নিয়ে কাজগুলো করলাম আর কি। আর এখন চলে এসেছি হচ্ছে এই রান্নাঘরে, কারণ আমাদের ওই রান্নাঘরটা আর কি মানে মাছ মাংস এগুলো কিছু তোলা হয় না, এঁঠোও করা হয় না, তো সেই কারণেই রান্নাঘরে চলে এসেছি। এইটাতে এক পাশে হচ্ছে গ্যাস আছে আর এক পাশে কাঠের। তো কাঠের উনুনে আমি মানে রান্না করতে অতটা অভ্যস্ত নই, তো সেই কারণে গ্যাসটাতেই আমি রান্না করি বেশিরভাগ। তো এদিকে মাংস বসেছে, আর ওদিকে মানে তুষার কিছু একটা বলছিল, ঠিক খেয়াল নেই। আর মানে কি বলতো, লেট হয়ে গেছিলো বলে একপাশে ওই দুটো কড়াইতে একপাশে তোমার সবজি আর একপাশে ওই মাংস দুটোই বসিয়েছিলাম। একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু একবারে না দুটো তরকারি অভ্যাস নেই, তো তো তাও লেট হয়ে যাচ্ছিলো বলে একবারে করে নিয়েছিলাম। যেহেতু আমারই করতে হবে, তো একবারে মানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই কারণে ভেবেছি চাপিয়ে দিই। তো ওদিকে দেখো মোটামুটি হয়ে গেছে, মাংস ঝোলটা ফুটছে আর কি, প্রায় নামিয়ে নেবো। এদিকে মামাম দেখো টান করে এসে মানে সেই লুঙ্গি ড্যান্স গানটাতে এমন নাচ শুরু করেছে, তো বারবার বলছি নাম পড়ে যাবি। আর ওদিকে দেখো স্নান করিয়ে দিয়েছে ওর ঠাম্মি, আর বাবা জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, কিন্তু মাথাটা রাস্তাতে ভুলে গেছিলো। 2000 years later. এখন প্রায় 2:30 মতো বাজে। সমস্ত কাজবাজ মানে রান্নাবান্না সমস্ত কিছু করে তোমার স্নান টান সেরে এখন মানে উপরে এসেছি। সকালবেলা একবার মানে ওই ট্রেনের যে সমস্ত পরে এসেছিলাম, অনেক জামা কাপড়ও ছিল নোংরা, মানে চাদর টাদর যেগুলো ছিল, তো সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবার মাঝখানে আবার ওই ঘরটার মোছা মানে ঝাড়াঝুড়ি করেছে তুষার, তো সেখান থেকেও কিছু বেরিয়েছিল, তো সেগুলো এখন ধুয়ে ওপরে মেলে দিলাম আর কি।
তো এখন যাব খেতে। আর এদিকে আকাশটাও মোটামুটি মেঘলা হয়েছিল, একবার তো বৃষ্টি এসেছিল। তো আর এখানে না প্রচণ্ড গরম, এত গরম মানে সহ্য করতে পারছি না। ওখানে তো অতটা গরম নেই, তো এখানে এসে একটু বেশি কষ্ট হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওই ননদের বিয়ের অ্যালবাম দিয়ে গেছিলো, তো সেটাই এখন দেখছি সবাই মিলে। আর তারপর মামা আর আমি একটু ছাদে এসেছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে গরম, ঘরে থাকা যাচ্ছে না। আর আমরা না একটু বেশি সহ্য করতে পারছি না আর কি, ওখানে এরকম পরিমাণে ঘাম টাম হয় না, তো তো সেই জন্য এখানে এসে না প্রচণ্ড মানে বিরক্তি লাগছে। তো ওখান থেকে মানে ছাদে ছিলাম, ওখান থেকে আবার ডাক দিল শাশুড়ি, নিচে আসলাম, দেখলাম বাবা ওই মামার জন্য ফুটি নিয়ে এসছে, তো সেটাই এখন ছিঁড়ে দিয়েছে আর কি খাচ্ছে। তো সন্ধ্যাবেলা চাটা সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে না চলে এসেছিলাম রান্নাঘরে, মানে রাত্রে ওই চিকেন আছে, তো মানে রুটি করতে হবে সবারই। তো সেই কারণেই রুটি টুটি করে নিচ্ছি। এখন প্রায় অনেকটাই বেলা মানে বেলা বলতে রাত হয়ে গেছে, তো প্রায় মনে হয় 9:30 বাজে। যাই হোক, পেছনে ঘড়িও দেখা যাচ্ছে, আর মাম্মা এদিক ওদিক করছে বলে মাম্মার সাথে বকছি আর কাজ করছি। তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো।